আমার খবর। স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। গোয়ালপাড়া রোড, তালতর, শান্তিনিকেতন। অঙ্কের প্রিয় শিক্ষককে অন্যত্র বদলি করা যাবে না, এই দাবিতে বীরভূম জেলা স্কুলে বিক্ষোভে সামিল হলো ছাত্ররা। মঙ্গলবার স্কুল চত্বরে প্রায় 50 থেকে 60 জন ছাত্র হাতে পোস্টার নিয়ে অবস্থান বিক্ষোভ করে। তাদের দাবি, রণজয় রায় নামে ওই শিক্ষককে স্কুলেই রাখতে হবে, অন্য কোনো স্কুলে যেতে দেওয়া হবে না। এদিন ছাত্ররা স্কুলের নোটিশ বোর্ড সহ একাধিক জায়গায় পোস্টার সাঁটিয়ে তাদের প্রতিবাদ জানায়। পোস্টারে ট্রান্সফার অর্ডার বাতিল করো সহ নানা স্লোগানের মাধ্যমে তারা শিক্ষকের বদলি প্রত্যাহারের দাবি তোলে। যদিও স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, বিষয়টি সম্পূর্ণ সরকারি নির্দেশের অধীন, এ বিষয়ে তাদের কিছু করার নেই। কর্তৃপক্ষ আরও জানায়, রণজয় রায় বদলি হয়ে গেলে ওই শূন্য পদে পরবর্তীতে আরও 2 জন শিক্ষককে নিয়োগ করা হবে। তবে ছাত্রদের স্পষ্ট বক্তব্য, নতুন শিক্ষক এলেও তারা তাদের প্রিয় শিক্ষককে হারাতে চান না। তাদের একটাই দাবি, রণজয় রায়কে বীরভূম জেলা স্কুলে রেখে দেওয়া হোক। রণজয় স্যার খুব ভালো অঙ্ক টিচার। একেই তো আমাদের স্কুলের শিক্ষকের একটু অভাব আছে, মাঝে মাঝে একটা ক্লাস করে একটু ফাঁকা যায়, সেই জন্যই বলছি রণজয় স্যারকে যেন অন্য স্কুলে না বাতিল করা হয়। এই একটা পোস্টার বানানো হয়েছে, পোস্টারটা জায়গায় জায়গায় লাগানো হবে যেন রণজয় স্যারকে অন্য স্কুলে না ট্রান্সফার করা হয়। অঙ্ক একটু বুঝতে অসুবিধা হবে, অঙ্ক একদমই বুঝতে পারবো না, কারণ একটি স্কুলে টিচারের সংখ্যা খুবই কম। তারপরে যদি আরো একটা স্যার যদি বাতিল হয়ে যায়, অন্য স্কুলে চলে যায়, তাহলে স্কুলে একটু শিক্ষা ব্যবস্থা একটু কমে যাবে। এখন তাও হয় অল্প অল্প ক্লাস, না সব ক্লাস হয় না, মানে মাঝে মাঝে একটা দুটো করে ক্লাস ফাঁকা যায়। ছাত্রবৃন্দ এখানে জমা হয়েছে এই কারণে, কারণ আমরা সবাই ম্যাক্সিমাম জেনে গেছি যে আমাদের স্কুলের অঙ্কের শিক্ষক রণজয় স্যার, অর্থাৎ রণজয় রায়ের স্যার আমাদের ছেড়ে কলকাতার হেয়ার স্কুলে ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছে সরকারি অর্ডারে। তো আমরা চাইছি যে রণজয় স্যারের মতো একজন ভালো শিক্ষককে না হারাতে, তাই আমরা চাইছি, সবার কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে রণজয় স্যারকে এই স্কুলে রাখা হোক, স্যারকে যেন ট্রান্সফার না করা হয়। বিষয়টা হচ্ছে, জেলা স্কুল তো গভর্নমেন্ট স্কুল, আর গভর্নমেন্ট স্কুলের যে শিক্ষকতার চাকরিটা ট্রান্সফারেবল জব, তো দীর্ঘদিন ধরে ট্রান্সফার হয়নি, এখন সরকার ট্রান্সফার করছেন, তো সরকারি নিয়মে ট্রান্সফার হচ্ছে, সেখানে আমাদের তরফে তো কিছু করার নেই। সরকার যদি ট্রান্সফার করেন সেক্ষেত্রে ট্রান্সফার গ্রহণ করতেই হয়। তো রণজয় স্যারের প্রতি ছাত্রদের আবেগ, রণজয় স্যার খুব ছাত্র দরদি ছিলেন, ফলে ছেলেরা চায় না যে স্যার আমাদের এখান থেকে যাক। তাদের আবেগের প্রশ্ন, আবেগের জায়গা থেকে তারা এটা করছে। তো সেই হিসেবে ওদের আবেদন, বা আমরা যেভাবে দেখেছি তাতে, যে ট্রান্সফারের নিয়মে ট্রান্সফার হয়ে গেলেও যাতে আবার সরকার এখানে ফিরিয়ে দেয়। ট্রান্সফারের তো রোটেশনে ট্রান্সফার তো হয়ই, আবার যদি পুনরায় তারা এই জায়গাতে ফিরে আসেন, আমাদের ছেলেরা সেটাই চায় আর কি। আপনারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন ছাত্রদের এই দাবির বিষয়টা? না, বিষয়টা কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর বিষয় নয়, কারণ জানানোর স্পেস আমাদের নেই, কারণ এটা সরকারি নিয়মে ট্রান্সফার হচ্ছে, আর সেখানে আমাদের তরফে আলাদা করে কিছু বলা হয়। ট্রান্সফার কি হয়ে গেছে না হবে? ট্রান্সফারের অর্ডার এসেছে, কবে কি চলে গেছে? না জানি না, তবে এই মাসের মধ্যেই সম্ভবত রিলিজ নিয়ে যাবে। তার জায়গায় কি অন্য শিক্ষক দেওয়া হয়েছে? অন্য শিক্ষক দেওয়া হয়েছে না, রণজয় স্যার ট্রান্সফার হয়ে গেলে সেই জায়গাতে টিচার আসছে, রিলিভার হিসেবে অন্য স্কুল থেকে অন্য স্যার আসবেন এবং জয়েন করবেন। যতদূর আমাদের কাছে খবর, রণজয় স্যার এখান থেকে গেলে তার জায়গায় একজন টিচার তো আসছেনই, পরন্তু যেহেতু ফাঁকা রয়েছে আর একটা পোস্ট, ফলে আরেকজন অঙ্কের টিচার, মানে 2 জন অঙ্কের টিচার আসছে। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও IIT JEE প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।